করবে, তো তার রেসপেক্টের জায়গা থেকে আমি কোনো পোস্ট করিনি, দ্যাটস ইট। আচ্ছা, আবারও অভিযোগ, আজকে সবকিছু ক্লিয়ার করছি আমরা। আপনি দুইবার নাকি কেক নিয়ে একটা ব্যাপার উঠেছে, একবারই এসেছে, আমি একটু বলি, আবারও বলছি, কোনো সমস্যা নেই। কেক নিয়ে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে আপনি কেক চাচ্ছেন তাদের থেকে, এবং অনেকে বলছে এটা ডিজিটাল ভিক্ষা। কথা হচ্ছে বাড়ি সহক আসলে 1 ঘন্টা বা 1 মিনিটের জন্য এত পারিশ্রমিক নেয়, কিন্তু কেন 1000 টাকা বা 2000 টাকার কেকের জন্য? উত্তর তো আপনারাই বলে দিচ্ছেন, কেকের জন্য আমাকে আর আসলে বলতে হচ্ছে মেসেজ না। করছে। এবং এমনও আছে যে আপনি আপনাকে ফ্রেম পাঠানো হয়েছিল, ভুল ফ্রেম পাঠানোর জন্য আপনি সেটাকে পেজে প্রমোশন করেননি। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আমাকে আবার অন্যরাই বলে যে আপু এমন কিছু রিভিউ আপনি কেন পোস্ট করেন যখন আমরা ওটা কেনার পর আমরা প্রতারিত হব। আচ্ছা, পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু ওই পেজ আমাকে পোস্ট, মানে যে পোস্টারটা তারা মেক করে দিয়েছে সেখানে আরেকটা নাম লেখা, মানে বিবাহ বার্ষিকী বা বিয়ের আরেকটা নাম লেখা। কিন্তু পরবর্তীতে তো আপনাকে আবার সঠিক প্রোডাক্টটা আমি পাঠানো শেষ করি। হয়েছে। আমি তাকে যখন নক দিলাম, যেটা ভুল হয়েছে, তখন আমার মনে হয়েছে যে এই কোম্পানিকে যদি আমি প্রমোট করি, পরবর্তীতে যদি কেউ টাকা দিয়ে এ ধরনের ভুল কোনো কিছু চলে আসে, তখন সেটা আমার উপর দায়ভার পড়বে। আর ওটা আমি পোস্টও করেছি এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি। তো আর এটা কোনো পেইড প্রমোশন ছিল না, এটা পিআর ছিল। এবং পরবর্তীতে কিছু ঘটনা ঘটার পর আমরা আসলে পিআর নেওয়া টোটালি রূপে বন্ধ করে দিয়েছি। তো 1-2 জনের জন্য আসলে অনেকেই ভুক্তভোগী হতে হয়। এবং একটা সময় আমি অনেক উদ্যোক্তাদের ফ্রি কাজ করেছি, যেমন ওই কেকের বিষয়টা আপনি বললেন। আমি কিন্তু একটা কেকের ছবি পোস্ট করার জন্য বা একটা খাবার খাওয়ার জন্য আমি পারিশ্রমিক নিয়ে থাকি, কারণ ওটা আমি রিভিউ করছি। সেটা আসলে এখন এই প্রোগ্রামে বলার কোনো বিষয় না। এটা আমাদের পেজে যখন তারা অফিসিয়ালি কাজ করতে যাবে তখন তারা জানতে পারবে যে কত রেমুনারেশনটা চার্জ করা হয়। বাট আমি যেটা বলছিলাম যে বিনা পারিশ্রমিকে আমরা যাদেরকে কাজ করে দিয়েছি, এগুলো আমরা এখন বন্ধ করে দিয়েছি, কারণ মানুষের জন্য কোনো কিছু করে কোনো লাভ নাই। আচ্ছা, আপনাকে সাবেক সরকারের আমলে ডিবি অফিসে যেতে দেখা যেত, এখনো কি ডিবি অফিসে কোনো কারণে যেতে দেখা যেত না? হয়? আমি শুধু একবারই গেছিলাম, কারণ আমাদের একটা এভিয়েশনের বিজনেস আছে, আপনারা জানেন। সো সেই এভিয়েশনের বিজনেস নিয়ে কিছু ব্যাপারে আমাদের পারমিশন দরকার ছিল, দ্যাটস ওয়াই আমরা গেছিলাম। যেই সরকারি থাকুক না কেন, যখন যার কাছে যেতে হবে আমাদের বিভিন্ন ইভেন্টের পারমিশন নেওয়ার জন্য, তখন তো আমরা সেখানে যাব। তার মানে এই না যে এই টপিকটা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়াতে উঠানো হবে। আমি এইসব ছবিগুলো ডিলিটও করিনি, সেই ভিডিওগুলোও ডিলিট করিনি, কারণ আমি তো কোনো দোষ করিনি। এটা তো কোনো অপরাধ না। সরকার চেঞ্জ হবে, আমরা আর্টিস্টরা আমাদের কাজ করে যাব, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হাঁটলে নাকি রাস্তায় জ্যাম লেগে যায়, এবং আপনি যে লিপস্টিকটা পরেন সেটাও নাকি ভাইরাল হয়ে যায়? সেটা তো আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। এটা তো আপনিও বলেন না, আমি সেদিন রোডে দাঁড়িয়ে লাইভ করছিলাম, তো একটা গাড়ি থেমে গেছে, আমাকে দেখছিল, মানে বারিশাপু দাঁড়িয়ে আছে, তো পরপর সব গাড়ি থেমে গেছে। মানে একটা গাড়ি থামলে তো পরপর সব গাড়ি, তো পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, তো হর্ন দিচ্ছে সবাই জোরে জোরে এবং সবাই দেখছে। তো পরবর্তীতে আমি বললাম যে এখানে দাঁড়ানো যাবে না, চলো চলে যাই, কারণ এখানে দাঁড়ালে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। আপনি কি নোয়াখালীর মেয়ে? হ্যাঁ। সুন্দরী মেয়ে ইজ ইকুয়ালস টু নাকি নোয়াখালীর মেয়ে? না, আমি এটা একদিন পোস্ট দেখলাম, তো